আসসালামু আলাইকুম। এনএসটিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম। আজকে হচ্ছে আমরা অষ্টম শ্রেণীর যে ইংলিশ রয়েছে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 4 সেটা হচ্ছে আজকে সমাধান করব। তো প্রথমতই হচ্ছে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টটি দেখে নিব। চলো হচ্ছে আমরা ইংলিশ যে অ্যাসাইনমেন্টটি রয়েছে তোমাদের সেটা দেখে নেই। তো অ্যাসাইনমেন্টে প্রথমেই রয়েছে হচ্ছে দেখো এক নংয়ে রয়েছে যেটা প্রথমে দেওয়া রয়েছে এক্সারসাইজ অ্যাট পেজ নং হচ্ছে 143 মানে হচ্ছে 143 পেজে 143 পেজে যে এক্সারসাইজটা রয়েছে চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ, এই সেন্টেন্সটা যে রয়েছে এক্সারসাইজগুলো রয়েছে তোমাদের 10টি রয়েছে সেটা হচ্ছে সমাধান করতে বলেছে। দেন হচ্ছে সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার, তুমি একটা জায়গায় ঘুরতে গিয়েছিলে বা পরিদর্শন করেছিলে একটা স্থান। তো হচ্ছে ডিসক্রাইব দ্যাট প্লেস অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে বর্ণনা যেটা তুমি দিয়েছো দেখে এসেছো সেগুলো হচ্ছে অ্যান্সার করো। তাহলে হোয়ার ডিড ইউ ভিজিট, তুমি কোথায় গিয়েছিলে। হোয়াই ডিড ইউ গো দেয়ার, তুমি কেন মানে সেখানে কেন গিয়েছিলে। হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি কিভাবে সেখানে গিয়েছিলে। চতুর্থ রয়েছে হু অ্যাকম্পানিয়েড ইউ, তোমাকে কে সহযোগিতা বা তোমার সাথে কে গিয়েছিল। ডিড ইউ লাইক দ্য প্লেস, তুমি কি সে জায়গাটা বা স্থানটা পছন্দ করেছো বা পছন্দ হয়েছে তোমার। হোয়াই বা হোয়াই নট, তোমার হচ্ছে পছন্দ কেন হয়েছে বা পছন্দ কেন হয়নি সেটা হচ্ছে ব্যাখ্যা করতে বলেছে। তাহলে চলো প্রথমেই হচ্ছে আমরা অ্যান্সারগুলো লিখব। যেটা রয়েছে প্রথম হচ্ছে আমরা চেঞ্জিং সেন্টেন্স অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেটা সমাধান করব। তো তোমাদের ওখানে যে 10টি চেঞ্জিং সেন্টেন্স রয়েছে সেটা হচ্ছে আমরা সমাধান করব। তাহলে দেখো আমাদের যে প্রথম চেঞ্জিং সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট সাইট, এটি একটি দুর্দান্ত দর্শন ছিল। ঠিক আছে, এটা যদি আমরা ইন্টারপ্রেটিভ করি তাহলে হবে ওয়াজেন্ট ইট এ গ্রেট সাইট, এটি একটি দুর্দান্ত দর্শন ছিল না। তোমাকে কোশ্চেন করেছি আমি, ওয়াজেন্ট ইট এ গ্রেট সাইট, এটা কি একটি দুর্দান্ত দর্শন ছিল না। তাহলে দেখো এটাই হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আবার 2 নঙ্গে বলেছি কি দেখো নো ওয়ান ক্যান টলারেট দিস, কেউ এটাকে সহ্য করতে পারে না। নো ওয়ান ক্যান টলারেট দিস, তাহলে এটা বলেছে হচ্ছে কেউ এটা সহ্য করতে পারে না। তাহলে ইন্টারোগেটিভ লিখবো কি হু ক্যান টলারেট দিস, তাহলে এটা অর্থ হচ্ছে কে এটা সহ্য করতে পারে। তোমাকে কোশ্চেন করা হচ্ছে হু ক্যান টলারেট দিস, কে এটা সহ্য করতে পারে। তারপরে দেখো 3 নঙ্গে বলেছে কি নোবডি স্যালুট দ্য সেটিং সান, ডুবে যাওয়া রোদে কেউ সালাম দেয় না বা হচ্ছে সম্মান দেয় না। তো দেখো হচ্ছে তাহলে এটার ইন্টারোগেটিভ হবে হু স্যালুটস দ্য সেটিং সান, ডুবে যাওয়া রোদে কে সালাম দেয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দেখো প্রশ্নবোধক হয়ে গেল। অবশ্যই প্রশ্নবোধক যে চিহ্নটা রয়েছে ঠিক আছে সেটা হচ্ছে অবশ্যই দিতে হবে তোমাদের। প্রথমটায় দেওয়া নাই, অ্যাসার্টিভে দেওয়া থাকবে না, কিন্তু ইন্টারোগেটিভে এটা মিস করা যাবে না। তাহলে চলো 4 নঙ্গে রয়েছে কি দেখো গেলিভার কুড হেয়ার হিজ ওয়াজ ট্রিকিং ইন হিজ পকেট, তাহলে দেখো এটার অর্থ হচ্ছে জেলিভার পকেটে তার ঘড়ির ট্রিকিং শুনতে পেল। ঠিক আছে, শব্দ শুনতে পেল। তারপর তাহলে আমরা এটা ইন্টারোগেটিভ যদি করি কুডেন্ট গেলিভার হেয়ার হিজ ওয়াজ ট্রিকিং ইন হিজ পকেট, তাহলে এটার অর্থ দাঁড়ায় কি দেখো গলিভার কি তার পকেটের তার ঘড়ির ট্রিকিং শুনতে পাচ্ছে না। গলিভার তার পকেটের ঘড়ির ট্রিকিং শুনতে পাচ্ছে না, এটা হচ্ছে তোমার প্রশ্নবোধক চিহ্ন দিবা। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার, তো হচ্ছে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলাম আমি। তো এটাই হচ্ছে 4 নংয়ের অ্যান্সার। তাহলে চলো আমরা হচ্ছে 5 নং দেখি। তাহলে দেখো 5 নংয়ে রয়েছে হচ্ছে ইট ইজ আনলেস টু ক্রাই ওভার স্প্লিট মিল্ক, মানে হচ্ছে ছিটানো দুধের উপর কাঁদতে অসার বা কাদা বেহুদা, মানে যেটা ঠিক নয়। তাহলে দেখো এটার যদি ইন্টারোগেটিভ করি ইজেন্ট ইট ইউজলেস টু ক্রাই ওভার স্প্লিট মিল্ক, মানে কাঁদতে কি বেহুদা হয় না, ছিটানো দুধের উপর কাঁদতে কি বেহুদা হয় না, বা হচ্ছে যেটা বলে ইউজলেস ব্যবহারযোগ্য নয়। ঠিক আছে, এটাও বলতে পারো। তাহলে দেখো 6 নঙ্গে বলেছে কি দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডিসক্রিপশন, প্রকৃতির সৌন্দর্য বর্ণনার বাইরে।
ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে ইজেন্ট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডিসক্রিপশন, প্রকৃতির সৌন্দর্য কি বর্ণনার বাইরে নয়, প্রকৃতির সৌন্দর্য কি বর্ণনার বাইরে নয়। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমরা অবশ্যই প্রশ্নবোধকটা যেটা চিহ্ন রয়েছে সেটা দিব। তাহলে চলো পরবর্তী যেটা 7 নং, এভরিবডি হ্যাজ হার্ড অফ ডারউইন। তাহলে প্রত্যেকেই ডারউইনের কথা শুনেছেন বা শুনেছে, ঠিক আছে। এভরিবডি হ্যাজ হার্ড অফ ডারউইন, প্রত্যেকেই ডারউইনের কথা শুনেছে। তাহলে এটার যদি ইন্টারোগেটিভ করি তাহলে হু হ্যাজ নট হার্ড অফ ডারউইন, কে ডারউইনের কথা শুনেনি। তাহলে দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন চলে আসছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ, ঠিক আছে। তাহলে 8 নংয়ে বলেছে হি হ্যাজ হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং, তিনি সন্ধ্যা 7টায় তার ডিনার করেন। তাহলে এটা যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হ্যাজেন্ট হি হিজ ডিনার অ্যাট 7 এভরি ইভিনিং, সে কি সন্ধ্যা 7টায় তার ডিনার করে না। এখানে দেখো আমাদের প্রশ্নবোধক চলে আসলো। তাহলে এটাই হচ্ছে আমার 8 নংয়ের অ্যান্সার। তাহলে চলো এবার হচ্ছে 9 নং যেটা আমাদের সেটা সমাধান করি। দেখো 9 নংয়ে রয়েছে আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি, ঠিক আছে। আমি তাকে নিয়মিত অনুশীলন করতে বলেছি। আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি, তাহলে আমি এখানে বলেছি হচ্ছে আমি তাকে নিয়মিত অনুশীলন করতে বলেছি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ। তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডিডেন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি, আমি কি তাকে নিয়মিত অনুশীলন করতে বলিনি। এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভের অর্থ। তাহলে ডিডেন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি, আমি কি তাকে নিয়মিত অনুশীলন করতে বলিনি। তাহলে দেখো 10 নম্বরে আমাদের কি অ্যাসার্টিভ রয়েছে, অ্যাসার্টিভ রয়েছে ভার্চু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড। তাহলে এখানে হচ্ছে পণ্যের নিজস্ব পুরস্কার রয়েছে। তাহলে এখানে যদি তুমি ইন্টারোগেটিভ করো সেক্ষেত্রে হ্যাজেন্ট ভার্চু ইটস ওন রিওয়ার্ড, মানে নিজস্ব পুরস্কার কি পণ্য নয়, নিজস্ব পুরস্কার কি পণ্য নয়। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। আর মনে রাখতে হবে অবশ্যই ইন্টারোগেটিভ করার পরে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, না হলে তোমাদের যে মার্ক সেটা কাটা যাবে। তো সবাই এটা লক্ষ্য রাখবে। তাহলে চলো আমাদের এখন যেটা বলেছে একটা প্যারাগ্রাফ, যেটা আমাদের কোশ্চেন দেওয়া আছে সে অনুসারে আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ, তোমরা যেটা চাও তুমি যে জায়গায় ঘুরতে গিয়েছো সেটা সম্পর্কে লিখলেই হবে, ঠিক আছে। এটা নিয়ে কোনো কিছু ভাবার নেই, তুমি যে জায়গায় ঘুরতে গিয়েছিলে লাস্ট ইয়ারে সে জায়গাটা বলে দিলেই হবে। দেখো আমি একটা লিখেছি এ প্লেস আই ভিজিটেড, তাহলে এখানে লিখেছি ট্রাভেলিং, মানে হচ্ছে ভ্রমণ সম্পর্কে। আই লাভ দিস ওয়ার্ড এ লট, আমি এটা খুব পছন্দ করি বা ভালোবাসি। অ্যাজ আই লাভ ট্রাভেলিং, যেভাবে আমি হচ্ছে ভ্রমণকে পছন্দ করি। আই অলওয়েজ ওয়ান্টেড টু ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস, আমি অবশ্যই সবসময় চাই একটা ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতে বা যেতে। আই অ্যাম মাচ ইন্টারেস্ট টু ভিজিট দ্য হিস্টোরিক্যাল প্লেস উইথ মাই ওন আইস, আমি নিজের চোখে দর্শন করতে চাই একটা ঐতিহাসিক জায়গাগুলো, ঠিক আছে। ঐতিহাসিক যে জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে আমি নিজের চোখে দর্শন করতে চাই বা হচ্ছে দেখতে চাই। হোয়েনেভার আই গেট চান্স, আমি যখনই চান্স পাই, আই ভিজিট মানে আমি যখনই সুযোগ পাই, আই ভিজিট দিস হিস্টোরিক্যাল প্লেস, আমি ওই ঐতিহাসিক জায়গাগুলো ঘুরতে যাই। ডিউরিং দ্য লাস্ট অটাম, যেটা হচ্ছে শরৎকালের পূর্বে ভ্যাকেশন যেটা দিয়েছিল, আই গট অ্যান অপরচুনিটি টু ভিজিট বাগেরহাট, তো আমি হচ্ছে বাগেরহাট যাওয়ার একটি সুযোগ পেয়েছি। এ গ্রেট হিস্টোরিক্যাল এটা প্লেস, তো এটা ছিল একটা হচ্ছে ঐতিহাসিক জায়গা। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি সেখানে কি আমার ফ্রেন্ডদের সাথে বন্ধু বান্ধবের সাথে গিয়েছিলাম। উই হায়ার্ড এ বিগ বাস, আমরা একটা হচ্ছে বড় বাস ভাড়া করেছিলাম। সো উই ওয়েন্ট দেয়ার বাই বাস অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট ফান, আমরা সেখানে হচ্ছে বাসে চড়ে গিয়েছিলাম এবং হচ্ছে এখানে অনেক মজা হয়েছিল। উই হ্যাড এ লট অফ ফান ইন দ্য বাস, আমরা বাসে অনেক মজা করেছিলাম। তো মেনি অফ আস ওয়ার সিঙ্গিং সংস, তো অনেকেই আমাদের মধ্যে হচ্ছে গান গেয়েছে। ফাইনালি উই রিচড অ্যাট বাগেরহাট, আমরা ফাইনালি হচ্ছে শেষমেশ হচ্ছে আমরা কি বাগেরহাটে চলে গেলাম। তাহলে দ্য ইম্পর্টেন্ট স্পটস অফ বাগেরহাট,
মানে বাগেরহাটের হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে দ্য মাজার অফ খান জাহান আলী, খান জাহান আলী মাজার, দ্য 7 গম্বুজ মস্কিও মানে হচ্ছে 7 গম্বুজ মসজিদ যেটা রয়েছে সেটা, অ্যান্ড দ্য ঘোড়াদিঘি, ঘোড়াদিঘি যেটা রয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ স্থান। দ্য মাজার অফ খান জাহান আলী ইজ এ ফাইন অন স্ট্রেট বিল্ডিং হোয়ার হি ওয়াজ বারিড, মানে খান জাহান আলীটা হচ্ছে খুব সুন্দরভাবে সজ্জিত রয়েছে, ঠিক আছে, নিখুঁতভাবে, যেটা হচ্ছে খুব নিখুঁতভাবে সাজানো হয়েছে। অন দ্য নাইট অফ ফুল মুন অফ দ্য মান্থ চৈত্র, চৈত্র মাসের যে পূর্ণিমার চাঁদের আলো, সেটা হচ্ছে এই সময় হচ্ছে এ বিগ ফেয়ার ইজ হিল্ড বিসাইড দ্য মাজার, মাজারের সাইডে একটা মেলা বসলো পূর্ণিমার রাতে চৈত্র মাসের। ইট ইজ এ বিগ ট্যাঙ্ক, ওইটার পাশে এখানে একটা কি বড় ট্যাঙ্ক রয়েছে। দেয়ার আর সাম ক্রোকোডাইলস ইন দিস বিগ ট্যাঙ্ক, তো বিগ ট্যাঙ্কের ভিতরে হচ্ছে অনেকগুলো কিছু কুমির রয়েছে। আই ভিজিটেড দ্য 7 গম্বুজ মস্কিউ, তো আমি হচ্ছে 7 গম্বুজ মস্কিউ যে মসজিদ সেটা হচ্ছে পরিদর্শন করেছি। দ্য মস্কিউ ইজ বিউটিফুলি ডেকোরেটেড, এটা হচ্ছে খুব সুন্দরভাবে সজ্জিত ছিল। দ্য ঘোড়াদিঘি ইজ অলসো বিগ, এটাও খুব বড়। ইট ইজ নেয়ার দ্য 7 গম্বুজ মস্কিউ, এটা হচ্ছে 7 গম্বুজ মসজিদের কাছেই অবস্থিত। তাহলে আই অলসো ভিজিট দ্য মিউজিয়াম হোয়ার দ্য এনসিয়েন্ট রিলাইস আর কিপ্ট, দেখো আমি হচ্ছে ওখানে কি জাদুঘর পরিদর্শন করেছি, যেখানে হচ্ছে আমাদের প্রাচীন নিদর্শনগুলো রাখা ছিল। I came to know about the social activities of খান জাহান আলী from the local people, আমি হচ্ছে ওখানে গিয়ে কি খান জাহান আলীর সব কিছু দেখতে পেয়েছি, তার কার্যকলাপগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখা গিয়েছে। বাগেরহাট ইজ রিয়েলি এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, বাগেরহাট হচ্ছে একটি সত্যি হচ্ছে ঐতিহাসিক স্থান। I have learned many things about the 16th century, আমি হচ্ছে 16 শতকের যে শিক্ষাগুলো হচ্ছে বা জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। দ্য ভিজিট গেভ মি এ চান্স টু নো অ্যাবাউট আওয়ার অ্যানসিয়েন্ট পিরিয়ড, আমি হচ্ছে আমার প্রাচীন সময়কাল বা কালের যে জিনিসগুলো রয়েছে সম্পর্কে, প্রাচীন কাল সম্পর্কে আমি জেনে এসেছি, সেখান থেকে আমাকে একটা সুযোগ করে দিয়েছে। আই লেফট বাগেরহাট বাট দ্য মেমোরি ইজ স্টিল ইন মাই মাইন্ড, আমি হচ্ছে বাগেরহাট ছেড়ে চলে এসেছি, কিন্তু আমি বাগেরহাট ছেড়ে এসেছি বাট কিন্তু দ্য মেমোরি ইজ স্টিল ইন মাই মাইন্ড, মানে হচ্ছে স্মৃতিটা হচ্ছে এখন আমার মাথায় রয়ে গেছে। তো এটা হচ্ছে তোমরা প্যারাগ্রাফ, যেটা এটা এভাবে দিতে পারো, বা তুমি লাস্ট ইয়ারে যেটা ভিজিট করেছো সেটা দিতে পারো, সুন্দরভাবে সাজিয়ে দিবে অবশ্যই। আর যে অ্যান্সারগুলো চেয়েছে ওখানে সেটার মতো অ্যান্সার তোমরা হচ্ছে লিখে দিবে, তাহলে সুন্দরভাবে যদি লিখতে পারো অবশ্যই 100% মার্ক পাবে। আর যদি এভাবে আমি যেটা লিখে দিয়েছি সেটা লিখে দাও, সেক্ষেত্রেও তোমরা 100% মার্ক পাবে। তো যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, চ্যানেলে বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবে। আর সবাই যেভাবে আমাকে সাপোর্ট করতেছো ইনশাল্লাহ ফিউচারে এভাবে সাপোর্ট করবে আশা করি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।